জাভাস্ক্রিপ্টের আজকে এই ভিডিওতে আমরা দেখব লুপ নিয়ে। তো লুপ অনেক ধরনের হয়, তো আমরা প্রত্যেকটা এক একটা ভিডিওতে কভার করব। তো আজকের ভিডিওটা পার্টিকুলার আমরা দেখব ফর লুপ নিয়ে। তো লুপ লেখার পদ্ধতিটা আমরা দেখব। তো লুপ নিয়ে অনেক ধরনের কাজ হয়, তো আমরা জাস্ট বেসিক স্ট্রাকচারটা দেখব যে কিভাবে লুপ লেখা হয়। তো প্রথম আমি লিখছি লেট এ নামে একটা ভেরিয়েবল ধরলাম, এরপরে লিখছি ফর এ ইকুয়াল টু 1 সেমিকোলন, এ লেস দেন ইকুয়াল টু 10 আবার সেমিকোলন, এ প্লাস প্লাস। এরপরে দ্বিতীয় বন্ধনী শুরু শেষের মধ্যে লিখব, আমি জাস্ট ডকুমেন্ট ডট রাইটের মধ্যে এ কে পাস করিয়ে দিচ্ছি, বাস এইটুকুই। তো এইটা যদি আমি লিখে সেভ করে রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো এখানে আমার রেজাল্ট এসছে 1 থেকে 10 পর্যন্ত। তো অ্যাকচুয়ালি লুপ কখন প্রয়োজন হয়, যখন কোনো একটা কাজ রিপিটেডলি বারবার করার প্রয়োজন হচ্ছে, তো সেইটা না করে তো আমরা একটা লাইনের মাধ্যমেই সেই কোডটা লিখতে পারি যাতে আমাদের অনেক কম সময় লাগে। তো এখানে আমি কি করেছি, এই টোটাল স্ট্রাকচারটা আমি বলি। প্রথম আমি এ নামে ধরেছি একটা ভেরিয়েবল। এবার এই জিনিসটা না লিখে এখানে যদি না ধরে আমি যদি এর মধ্যেও ধরতাম কোনো যায় আসে না, আমি যদি এখানেও লিখি লেট এ তাও চলবে। আর এইখানে আমি ইনিশিয়ালাইজ করেছি, অর্থাৎ এ ইকুয়াল টু 1। এইখানে টোটাল ফর লুপের মধ্যে 3টে পার্ট। এই পার্টটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন, এই পার্টটাকে বলা হয় কন্ডিশন, এই পার্টটাকে বলা হয় ইনক্রিমেন্ট, আর এখানে ডিক্রিমেন্টও ব্যবহার করা হয়। যেমন যদি কোনো সময় প্রয়োজন হয় যে 10 থেকে 1 পর্যন্ত সংখ্যা, এবার যদি এই কাজটা আমি না করতাম লুপটা, সাপোজ কেউ কোনো একটা কাজ আসলো যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করো, তাহলে ডকুমেন্ট ডট রাইটের মাধ্যমে আমি লিখতাম 1, তারপর আবার ডকুমেন্ট ডট রাইটের মাধ্যমে 2, এমনি করে আমরা 10 পর্যন্ত করতাম। কিন্তু যদি 1000 পর্যন্ত বা 1 লাখ পর্যন্ত লেখার প্রয়োজন হয় তখন আমাদের ক্ষেত্রে অনেকটা সময় চলে যাবে। তো সেই জন্যই আমরা এই ফর লুপের মাধ্যমে বা যে কোনো লুপের মাধ্যমে খুব সহজেই এই কাজটা করে নিতে পারলাম। এবার আমি যদি চাই যে 10 থেকে 1 পর্যন্ত হোক, আচ্ছা তার আগে আমি এটা একটু নিচের লাইন করে নিই। এখানে প্লাস দিয়ে ইনভার্টেড কমার মধ্যে আমি বিআর ট্যাগ ব্যবহার করে দিচ্ছি। এবার আমি সেভ করে রিলোড করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত এইভাবে নিচে নিচে এসছে। তো এই রেজাল্টটা আমি যে কোনোভাবেই দেখতে পারতাম। তো এবার এখানে শুধু এ বলে কথা নয়, আমি যদি এখানে কোনো নাম লিখি, সাপোজ আমি লিখছি হ্যালো, এই হ্যালোটা যদি লিখি তাহলে এই হ্যালোটাও আমার 10 বার প্রিন্ট হবে। আমার এখানে দেখতে পাচ্ছি হ্যালোটা 10 বার প্রিন্ট হচ্ছে। তো এটাই হচ্ছে লুপ। এবার এই লুপের এটা কিভাবে কাজ করছে না, প্রথম এর মান ধরে নিয়েছে 1, এরপর এই কন্ডিশানটা যতক্ষণ না ফলস হয়েছে ততক্ষণ লুপের ভিতরের যা কোড আছে তা এক্সিকিউট হতে থাকবে। আর এটা এই কন্ডিশানকে আসার জন্য কি করবে না, এখানে বাড়বে। এ প্লাস প্লাস মানে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর দেখেছি, এ প্লাস প্লাস মানে এ ইকুয়াল টু এ প্লাস 1, এর মানটা এক এক করে বাড়তে থাকবে। তো এবার যদি আমি 10 থেকে 1 চাই তাহলে কি করব না, এখানে আমি এ কে প্রিন্ট করে দেব, আর এখানে এর মান ধরে দেব 10, আর এখানে এটা বাড়তে থাকবে যতক্ষণ না এর মান 1 হয়েছে। আর এটা কি হবে না মাইনাস হবে, মানে ক্রমশ কমবে। অর্থাৎ প্রথম হবে 10 থেকে আসবে 1 পর্যন্ত। কিভাবে আসবে না কমে কমে আসবে। এইটাকে যদি আমি সেভ করে রিলোড করি তাহলে এবার আমরা দেখতে পারবো 10 থেকে 1। আর এখানে যদি আমি সমানটা না দিতাম তাহলে আমার 1 পর্যন্ত আসতো না, 2এই দাঁড়িয়ে যেত। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এইটাই হচ্ছে আমাদের ফর লুপের স্ট্রাকচার। এবার ফর লুপকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, সেই জিনিসগুলো আমরা যখন ওয়েব পেজের কাজ করব তখন দেখব। তো আজকের ভিডিওতে জাস্ট দেখলাম যে ফর লুপের স্ট্রাকচারটা, এর পরের ভিডিওতে আমরা দেখব হোয়াইল লুপের স্ট্রাকচার। তো আজকের মতো এতটাই।